আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেল কেন টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট হলে আমাদের চ্যানেলে করণীয় কি, তো আজকে বিস্তারিত আলোচনা করব। তো এক নম্বরে আসতেছি, আমাদের চ্যানেল টার্মিনেট কেন হয়ে যায়। টার্মিনেট হয় এর কারণ হয়েছে তিনটা। এক নাম্বার কারণ হয়েছে যে আপনার চ্যানেলে একই কন্টেন্ট যদি বারবার আপলোড করেন, তাহলে ইউটিউবে অ্যালগরিদম আপনাকে রিউজ কন্টেন্ট দিবে। রিউজ কন্টেন্ট দেওয়ার পর আপনাকে স্ট্রাইক দিবে। যদি আপনি 90 দিনের ভিতরে 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, তাহলে আরেকটা হয়েছে স্ট্রাইক, কিন্তু আলাদা আলাদা স্ট্রাইক আছে। একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, আর একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। তখন আপনাকে আগে যাচাই করতে হবে যে আপনার চ্যানেলে কোন স্ট্রাইকটা আসছে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না কপিরাইট স্ট্রাইক। তো এটা আগে আপনাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পরে কপিরাইট স্ট্রাইক আসলে মূলত চ্যানেল টার্মিনেট হয় না, চ্যানেলটা ডাউন হয়ে যায়, বা 1 সপ্তাহ বা 1 মাসের জন্য আপনাকে সাসপেন্ডে রাখেন। আর যদি আপনার চ্যানেলে কমিউনিটি স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তাহলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে বা হয়ে যা। তো চ্যানেল টার্মিনেট হয়ে গেলে আপনার করণীয় কি, আমি এটা ভিডিওর বিস্তারিত শেষে আলোচনা করব। তো এই কপিরাইট স্ট্রাইক কেন আসে? মনে করেন আপনি আমার ভিডিওগুলো ডাউনলোড দিয়ে যদি আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আমাকে ইউটিউবের অ্যালগরিদম কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য একটা অপশন দেয়। আমি কিন্তু চাইলে আপনার সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো। তো আমরা যারা ভিডিও চুরি করি, এই ভিডিও চুরি করা থেকে আমরা বিরত থাকবো। আমরা অন্যের ভিডিও চুরি করব না, কারোর ভিডিও আমরা ডাউনলোড দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করব না। তারপর আমরা একই কন্টেন্ট বারবার আপলোড করব না, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট বা রিউজ ইস্যু আমাদের চ্যানেলে চলে আসবে। আর যদি রিউজ ইস্যু চলে আসে আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে হইল যে আমরা যে সাউন্ডগুলো ইউজ করি, এই সাউন্ডের জন্য কিন্তু কপিরাইট চলে আসে। কারণ আমরা যে আমাদের নির্দিষ্ট কোনো সাউন্ড নাই, নির্দিষ্ট কোনো সাউন্ড আছে, আমরা সাউন্ড মিউজিক বানাইতে পারি না। যারা মিউজিক বানাই আনছে, আপনি যদি সেই মিউজিকের ভিডিও, সেই মিউজিকের অডিও আপনি যে কোনো কিছু ইউজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট চলে আসবে। তো এদিকে খেয়াল রাখতে হবে। আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে যখন আপনার চ্যানেলটা কষ্ট করে বড় করেন, তখন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক যেন না আসে। যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে 90%। আর হলো যে আপনি যে ভিডিওগুলো আপলোড দিবেন, সেই ভিডিওগুলো পিওর হতে হবে, একদম আপনার অরিজিনাল ভয়েস, অরিজিনাল ফেস, তাহলে আপনার চ্যানেলে আর কোনো সমস্যা হবে না। আর বলি যে চ্যানেল টার্মিনেট কেন হয়ে যায়। টার্মিনেট হয়ে যায় যদি আপনার চ্যানেলে 90 দিনের ভিতরে 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে ইউটিউবের অ্যালগরিদম, মানে ইউটিউবের অ্যালগরিদম যেভাবে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন্স এবং এই ধরনের স্ট্রাইক না দিতে পারে, এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর চ্যানেল টার্মিনেট হয়ে গেলে আপনি আবার পুনরায় এই চ্যানেলে শনাক্ত করে যে কিসের জন্য টার্মিনেট হয়েছে, এই বিষয়টা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি 1 সপ্তাহ লাইভ স্ট্রিম করবেন, তাহলে আশা করি আপনার টার্মিনেটগুলো ঠিক হয়ে যাবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং লাইক কমেন্টস করে আপনার মন্তব্যগুলো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি আপনার মন্তব্য অনুযায়ী পরবর্তী ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।